নমস্কার বন্ধুরা, সাবেকি ও বাহারি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বাঙালির অতি প্রিয় বাসন্তী পোলাওয়ের রেসিপি। বাড়িতে কিভাবে পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও বানানো যায় তাই আজ দেখাবো। আমিষ বা নিরামিষ যে কোনো পদের সাথে এই বাসন্তী পোলাওয়ের জুটি কিন্তু অনবদ্য। চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ পোলাও বানানোর পদ্ধতি। পোলাও বানানোর জন্য আমি নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল। আপনারা এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। চালটা ভালো করে ধুয়ে নেব 2 থেকে 4 বার, যাতে চালের গায়ের স্টার্চটা সম্পূর্ণ বেরিয়ে যায়। আর একটা ছাঁকনিতে বা পরিষ্কার কাপড়ে চালটা মেলে শুকিয়ে নেব। এবার অন্য একটা পাত্রে চালটা ঢেলে নিয়ে মিশিয়ে দেব কিছু উপকরণ। দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আমি আলাদা করে ফুড কালার ব্যবহার করব না, হলুদ গুঁড়োই পোলাওয়ের সুন্দর বাসন্তী রং এনে দেবে। দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, নুন 1 চা চামচ আর 1 চামচ ঘি। ভিজে চাল খুব সহজেই ভেঙে যায়, তাই হালকাভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব। পোলাও বানানোর আগে এইভাবে চালের গায়ে মশলাটা মাখিয়ে নিলে ফ্লেভারগুলো খুব ভালো অ্যাবজর্ব হয়ে যায়। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট। এবার রান্নার দ্বিতীয় পর্যায়ে গ্যাসে প্যান বসিয়ে 300 ml জল গরম করে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, যাতে তেজপাতার ফ্লেভারটা চালের সাথে খুব ভালো করে মিশে যায়। বাসন্তী পোলাও ঝরঝরে বানানোর ট্রিক্স হলো চালের দ্বিগুণ পরিমাণ জল। আমি 150 গ্রাম চাল নিয়েছি, তাই 300 ml জল ব্যবহার করছি। জলটা ফুটে গেলে ঢাকা দিয়ে রেখে দেব। এবার অন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হলে দেব কাজু আর কিশমিশ। একটু নেড়ে চেড়ে নিলাম। বেশ গোল্ডেন রং ধরা অবধি এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই একই তেলে দেব আগে থেকে মশলা মাখিয়ে রাখা চালটা। খুব হালকা হাতে ক্রমাগত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত 5 থেকে 6 মিনিট ভাজার পর দেখবেন চালের দানাগুলো স্বচ্ছ থেকে বেশ সাদা সাদা হয়ে গেছে। এবার মিশিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। আমি জলটা আবারও গরম করে নিয়েছিলাম। তেজপাতাগুলো তুলে ওই গরম জলটা আমি চালে দিয়ে দেবো। যে কোনো পোলাও জাতীয় রান্না করার সময় চালের দ্বিগুণ পরিমাণ জল আর গরম জলের ব্যবহার করলেই পোলাওটা বেশ ঝরঝরে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা হাতে নেড়ে নেব আর মিশিয়ে দেব চিনি। পোলাও বেশ মিষ্টি মিষ্টি হয়, তাই আমি 4 চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারে মিষ্টি দেবেন। চিনিটা মিশিয়ে ঢাকা দিয়ে হতে দেব আরো 4 থেকে 5 মিনিট। চার 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দেব হাফ চামচ ঘি। ঘিটা পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে তৈরি হয়ে গেল ঝরঝরে বাসন্তী পোলাও। তাহলে যে কোনো অনুষ্ঠানে বা রবিবার দুপুরে ঝালঝাল চিকেন বা মাটন কষার সাথে সহজেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পোলাও। আর আমাদের কমেন্ট করে জানান যে কেমন লাগলো। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।